সামনে রেখে আমাদের প্রত্যেকটি অতিথিবর্গের পরস্পর্শে আজকে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন এসআরবির চেয়ারম্যান। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, যারা আমাদের বীরভূমের গৌরব, যারা বীরভূমে এই জেলাকে বড় সম্মানে সম্মানিত করেছে, পড়াশোনা দিক থেকে বড় জায়গায়। আজকে তোমাদের জন্য এই অনুষ্ঠানটা, আজকের এই অনুষ্ঠানে তোমাদেরকে সম্মানিত করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যিনি রূপকার, যার চিন্তা ভাবনা তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করা, তোমাদের জীবনে প্রতিষ্ঠিত করা, অনেক পরিকল্পনা তিনি করেছেন, তোমাদের জন্য রয়েছে। অনেক কলেজ হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। কোন জেলা ঠিকঠাক ভাবে রেসিপ্রোকেট করে থাকে, উত্তর দিয়ে থাকে, প্রণাম জানিয়ে থাকে, সম্মান জানিয়ে থাকে এবং ফেরত দিয়ে থাকে, তার নাম বীরভূম জেলা। যার ফলে প্রলয়, আমার ভাতৃপ্রতিম শিক্ষক, আমার সহকর্মী, ডিপিএসসি চেয়ারম্যান এসে বটে, প্রলয় যখন আমাকে বীরভূম জেলায় কোন অনুষ্ঠানে ডাকে, আমি বারবার আসতে চাই, কারণ এটা এমন একটা জেলা, এটা যে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তার উন্নয়ন এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাংগঠনিক যে দক্ষতা, সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘটিয়ে থাকেন, সেই শিশুতীর্থের আজকে সত্যিকারের একটা শিশুতীর্থের একটা সমাবেশ আজকে এখানে বসে গেছে। আমি একটা কথাই বলতে পারি, তোমাদের প্রলয় বলেছে তোমরা ফোকাস রাখো, তোমরা জীবনে অর্জন করো। রাজ্যের প্রথম এই ধরনের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা এই প্রোগ্রাম রাজ্যে কেউ করে নাই, বীরভূম জেলার শিক্ষা সেল করে দেখিয়ে দিল। আমি ধন্যবাদ জানাই বীরভূম জেলার শিক্ষক সেলকে। এসছিলেন পার্থ বসু, আমার বন্ধু, খুব ভালো মন্ত্রী, কাজের মন্ত্রী, খুবই ভালো লোক, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আমি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা এই শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থী, ছাত্রদের উদ্দেশ্যে একদের সম্মান দিন। বাড়ি থেকে বেরিয়ে যখন স্কুলে যাবেন, মা বাবাকে প্রণাম করে যাবেন, আর শিক্ষককে প্রণাম করবেন। অনেক উচ্চ স্থানে